মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও, আর স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ভালোবেসে তোমাদের জন্য সারাদিন ভিডিওটা করি, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সারাদিন ভালোবেসে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সারছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাসি নাইটি চেঞ্জ করে কাজে লাগছি, কেননা সকাল সকাল উঠেই কিন্তু আগে বাথরুমে যেতে হয়। তো বাথরুম থেকে এসেই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। আর একে একে সমস্ত কাজ যেহেতু একা হাতেই করতে হয় তো করছি। আর শরীরটা একটু খারাপ আছে। সকালবেলা তোমাদের দাদাভাই বাজারে যাবে, ওকে এক গ্লাস জল বিস্কুট দিয়েছি একটা, আর আমি খেয়ে নিলাম, কেননা চায়ের নেশা নেই, ও চা খায় না, আমিও চা খাই না, তো সেই কারণে জল আর বিস্কুট খাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখো। তো তোমাদের সব সময় কিন্তু আমি সংসারের কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের যেহেতু একটা ব্যবসা আছে, সকালবেলা উঠে কিন্তু যেমন আমি এদিকেও কাজ করি, তার মাঝে ফাঁকে ফাঁকে কিন্তু আমি ব্যবসার কাজ করি। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেননা যেখানে আর কি ব্যবসার কাজ হয় ওখানে কিন্তু আমি একা থাকি না, আমাদের শ্বশুরমশাই থাকে আর একটা বাচ্চা থাকে। তো সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না, তোমরাই কম বেশি সবাই জানো। তো সেই জন্য আমি আর ওইগুলো ভিডিও করি না। যতটা পারি আমি আমার নিজের সংসারের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওদিকে অনেকটাই কাজ করতে হয়, যেহেতু সকালবেলা উঠে ব্যবসার কাজ কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায়। এদিকে সংসারের কাজ করি, মাঝে মধ্যে আবার ওদিকে চলে যাই, গিয়ে ব্যবসার কাজ করি, মোচা কাটি, তারপরে অনেক সময় আঁচ ধরাই, জল আনি, ঝাঁটপাট দেই, টুকিটাকি অনেক কাজ থাকে। সেই সব কাজ তো আর বলার মধ্যে থাকে না, কেননা টুকরো টাকরা কাজে কিন্তু কেউ মূল্য দেয় না, সেটা তোমরা সবাই জানো কম বেশি। খুচরো কাজের কথাই বলে না, খুচরো কাজের মূল্য নাই। তা সত্যি খুচরো কাজের মূল্য নাই। যেগুলো বড় কাজ হয়, সংসারে রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, এগুলোই হচ্ছে কাজের মধ্যে পড়ে। আর ওই কাজগুলো তো বাড়তি কাজ আমরা মনে করি, তাই না বলো? তো আজকে সকালবেলা উঠেই তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে, তখন প্রায় 10টা বাজে। জানি না কি আনবে, তো সেই ভেবে ঘরে ছিল কুমড়ো আর উচ্ছে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর শেষমেশ দেখি চিংড়ি মাছ এনেছে, কেননা কদিন ধরে বলছে চিংড়ি মাছ খাবো খাবো, তো সময় সুযোগ হয়ে ওঠে না। দোকান দেওয়া কালীনই সত্যি কথা বলতে এইসব রান্না করতে বেশ সময় লাগে, তো আমারও সময় হয়ে ওঠে না। তো তোমাদের দাদাভাই যে খাবে বসে, ওরও সময় হয় না। তাড়াহুড়ো করে ব্যবসার কাজ সেরে কিন্তু দোকানে চলে যেতে হয়। আর দোকানে গেলে কিন্তু তখন খাওয়ার কথা সত্যি কথা মনে থাকে না, মনে হয় কখন ব্যবসার কাজ করব আর দোকানে বেরোবো। তো এই ভেবেই কিন্তু আর খাওয়া হয় না। তো যাই হোক, আজকে বেলাও হয়ে গেছে, মাছও এনেছে। মালাইকারি করার জন্য 2খানা নারকেল নিয়ে এসছে, আর অনেকটাই সবজি নিয়ে এসছে। অনেকটা বলবো না, মানে যতটা করে বাজার করে ততটা করেনি, কেননা এখন তো বর্ষার সময়, আর এখন যা সবজির দাম, সত্যি কথা বলতে আজকে আনলে কালকেই সবজি নষ্ট হয়ে যায় বাইরে রাখলে। তো ফ্রিজে রাখলে আবার মনেও থাকে না যে ফ্রিজে কি কি সবজি আছে, রান্না করতে ভুলেই যায়। তো পটলটা কিন্তু খুব একটা পচে না বাইরে থাকলে, আর পটলটা কিন্তু কম বেশি আমরা প্রায় কিন্তু তরকারি খাই। তো কুমড়ো, ভেন্ডি আর উচ্ছে, এই 3টে সবজি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিলাম। চিংড়ি মাছ খুব পছন্দের একটা আইটেমের মাছ আর কি, পরি খেতে খুব ভালোবাসে। তো সকালবেলা চিংড়ি মাছ ভাজা আর ভাত দিয়ে দিলাম, ওকেও দিলাম, আমরাও খেলাম। তো বাজার থেকে লেট করে চলে এসছে বলে তো ওকে একটা শাস্তি দিলাম, সেটা হচ্ছে যে আমি এদিকে নারকেল কুড়াতে বসবো আর তুমি ওদিকে মশলা করে এনে দেবে। তো ও মশলা করে এনে দিল, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কেটে দিল। আর আমি যেহেতু আমার ওদিকে রান্নাঘর আঁশ, আর আমি যেখানে রান্না করি ওখানে কিন্তু পেঁয়াজ রসুন খুব একটা কাটি না আমি, যেহেতু নিরামিষ রান্না হয় প্রায় দিন আমাদের, তো ওই কারণে আর এদিকে রাখি না আমি। আদা পেঁয়াজ রসুনটা ওর যে ব্যবসা রান্না হয় ওদিকেই থাকে। তো ঝটপট চলো রান্না বান্না সেরে নিই, বেলা তো বেশ হয়েছে। ছুটির দিন, সেদিনকে এমনি ঘুমের থেকে উঠতে লেট হয়ে যায়, তার মধ্যে কাচাকুচি থাকে, পরিষ্কার ঝরিষ্কার থাকে, রান্নার মাঝে মাঝে কিন্তু এই কাজগুলোও আমি করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আমি খেতে বসেছি প্রায় 3টে বাজে, আর 3টের সময় এখন দুপুরবেলা খাচ্ছি আমরা। আর পরে কিন্তু উচ্ছে আর কুমড়ো খেতে চাইছিল না, জোর করে ওকে মেখে দিয়েছি। ও টিভি দেখছে, টিভি দেখতে দেখতে কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা। তো
দুপুরবেলা লম্বা একটা ঘুম দিয়ে নিলাম রবিবারের। আর কি মানে কি বলবো, কোনোদিন এরকম ঘুম হয় না। আজকে অনেকটাই ঘুমিয়েছি, আর ঘুমিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি। আমি 3 জন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাব? কোথাও যাই না, এমনি একটু টুকিটাকি ঘুরতে যাচ্ছি, মানে ছুটির দিন আজকে। কোথায় আর যাবো, এই এদিক ওদিক একটু ঘুরতে যাব, আর তার সঙ্গে একটু টুকিটাকি খাওয়া দাওয়া আছে। তো চলো। তো আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছিলাম, এসে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করেছি, সেসব ভিডিও পুরো ডিলিট হয়ে গিয়েছে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর একজন দেখো, মানে প্রচন্ড শীত লাগছে তাই কাঁথা গায়ে দিচ্ছে। তো যাই হোক, আর একজন ঘুমিয়ে পড়েছে। এবারে আমি শুয়ে পড়বো, কেননা খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ বসে বসে ফোন দেখছিলাম, দেখতে দেখতে দেখছি অনেকটা ভিডিও ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, যতটুকু থাকবে ততটুকুই তোমাদের সঙ্গে দেবো। আর কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।